যাই হোক, অবশেষে কানাডায় পৌঁছালাম এবং এমিরেটসের বিমানে করেই পৌঁছলাম। ওই যে দুবাই যখন নামছিলাম রাতের বেলায় তখন কয়টা, দুবাইয়ের লোকাল সময় মনে হয় তখন 12টা নাকি 10টা বাজে, কে জানে, 10টা বাজে। তো নেমে টেমে দেখলাম যে লোকজন কম, কিন্তু যুদ্ধের কোনো আঁচ সেখানে তো দেখলাম না। লোকজন তো স্বাভাবিক সুন্দরভাবেই কিন্তু সেখানে কাজকাম করছিল। তো তার আগে যখন বাংলাদেশে ছিলাম তখন আবার দেখলাম যে দুবাইয়ে কোথায় জানি তেলের ডিপোতে করছে, মিসাইল মারছে, দাউ দাউ আগুন জ্বলে গেছে, এবং অতঃপর কিছুক্ষণের জন্য নাকি ওই এয়ারপোর্ট বন্ধ ছিল। কিন্তু আমি তো সেগুলো কোনো কিছু টেকলাম না। যখন ওই যে এয়ারপোর্ট বন্ধ ছিল খবর পাইলাম, তখন ওই এমিরেটসের ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে খুব সতর্কতার সাথে মানে চলাচল করতে বলা হচ্ছে, এটা সেই ধরনের। তো আমিও একটু চিন্তার মধ্যে ছিলাম, না জানি কি হয়, গুলি বন্দুক না হোক একটা মিসাইল বা ওই কী জানি কয়, ওই কী জানি ড্রোন এসে যদি ঘাড়ের পরে পড়ে, তৈলে তো বাঁচার কোনো উপায় নেই নাকি। ভাগ্য চক্করে কোনো কিছুই পড়ে নাই। পরে আবারও ওই যে এমিরেটসে উঠে রওনা দিলাম। একেবারে 14টা ঘন্টা, মনে হয় 14 ঘন্টারও একটু বেশি। দুবাই থেকে মানে একটু পথেটাতে কোন দিক দিয়ে জানি আসলো। এসে কোথায় পৌঁছলাম, মন্ট্রিয়াল পৌঁছলাম সকালবেলায় 8টায়, 8:30 লোকাল, ওই যে মন্ট্রিয়ালের যে সময় আর কি। তারপরে ওখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে চলে আসলাম আমি আমার গন্তব্যে, এবং এখন এসে গোসল টোসল করে তারপরে চিন্তা করলাম, বিমানের মধ্যে তো যথেষ্ট ঘুমাইলাম, আর ঘুমের তো দরকার নেই। অতএব ওই যে স্বভাব যেটা ভিডিও বানানো, যেহেতু ভিডিও বানানো হয় না, অতএব কি আর করা যায়, ভিডিও বানানো শুরু করলাম। এবং সেইটা হলো এই, তো আমি যেখানে আছি সেখানকার অবস্থা একটু আপনাদেরকে দেখাই। আমি যেখানে আছি সেটা হলো এই, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল না, ওই জায়গায় একটা আবার গাড়ি যাচ্ছে, আবার ওই জায়গায় অনেক বাড়িঘর আছে। হ্যাঁ, কি সুন্দর, তাই না? গাছে এখনো পাতা কিছু হয়নি, গাছে পাতা কোনো কিছুই হয় নাই এখানে। গতবার যখন গেছিলাম তখন তো এখানে কোনো কিছু ছিল না। এখন কি ঘর বাড়ি তৈরি করবে মনে হয়। যা বাবা, যা ইচ্ছে খুশি কর, আমার কি, আমার কোনো সমস্যা নেই। কত জায়গা, লোক নাই, জন নাই। এই যে এখানে ওই গাছে কোনো পাতা ফুতা নাই, এটা আবার কি গাছ? এই গাছে তো পাতা, ঝাউ গাছের মতো পাতা তো আছে দেখি। ওরে বাবা, বরফ এখনো আছে, ওই যে বরফ এখনো আছে। হ্যাঁ, এখনো বরফ আছে। বড় বিপদের কথা। এখনো ভাই বিভিন্ন জায়গায় বরফ টরফ আছে। যাই হোক, এখানে কি একটা ঘর বানাবে, বস্তি বানাবে নাকি? একেবারে নিরিবিলি বিকালবেলা, কি সৌন্দর্য। এই যে কত সুন্দর দেশ, তাই না? রাস্তায় খালি গাড়ি ঘোড়া দুই একটা যায়, আর মানুষ তো ওর বাড়িতে তাদের পতাকা টাঙ্গায় রাখছে। কি সৌন্দর্য, তাই না? এই যে কত সুন্দর বিকেলবেলা, একেবারে রৌদ্র ঝলমলো, কিন্তু ভীষণ ঠান্ডা। রৌদ্র ঝলমলো হলে কি হবে, কিন্তু ভীষণ ঠান্ডা। কি পিকুলিয়ার দেশ, আল্লাহর হতে ইয়েছে, আমার বাংলাদেশই ভালো। এই যে কত সুন্দর রৌদ্র ঝলমল না, কিন্তু এই যে হাত, এই মোবাইল ফোন ধরছি না, হাত আড়ায় যাচ্ছে। ফালতু একটা দেশ, লোক নাই, জন নাই।
এই যে রাস্তাঘাটে কোনো লোক দেখা যায়? কোনো লোক নেই, দেখছেন? কোনো লোক নাই, অদ্ভুত শুনশান নীরবতা না, একেবারে। এখানের এই পরিবেশ দেখে ওই যে আহা কি আনন্দ আকাশে বাতাসে গাইতে কিন্তু মন চায় না, কারণ আপনি গান গাইবেন গলায় ঠান্ডা লাগবে, আপনার এই আনন্দ আকাশে বাতাসে এগুলো আসবে না। আল্লাহর হতে দেশ বা আমি জানি না এই দেশে মানুষ কী জন্য আসে আর থাকে বুঝি না, আমার তো একেবারেই ভালো লাগে না। আচ্ছা যাই হোক, যেটা নিয়ে আর কি ভিডিওটা শুরু করছিলাম, যে দুবাইতে এই যে বাংলাদেশে দেখছেন মধ্যপ্রাচ্য যুদ্ধের আস দুবাইতে, এ ফালতু কথা। আসলে ঘটনা কী ঘটছে, আমি যেটা এখানে মানে এয়ারপোর্টে যেটা এদিক ওদিক টাকা বা লোকজনের সাথে আলাপ সালাপ করে যেটা বললাম, সেটা হলো যে উড়াধুরা দুই একটা ওই মিসাইল ওই ইরান ওই পারস্যের উপসাগরের ওই পাশের থেকে মারে, হ্যাঁ। তারপরে মনে করেন উড়াধুরা 2-4টা ড্রোনও মারলে পরে ওই দুবাইয়ের এখানে ওখানে এসে আন্দাগুন্দি পড়ে। তো আন্দাগুন্দি পড়লে তো একটু মনে করেন যে ব্লাস্ট তো হয়, তাই না? তো তখন এদিক ওদিক একটু হালকা পাতলা আগুন লাগে, ব্যাস ওই হলো বিশাল একটা ব্যাপার। এছাড়া বড় বড় যে মিসাইল টিজাইল যেগুলা বেসিক্যালি ওইগুলো খুব একটা ইরান মারে তা মনে হয় না। আর যদি মারেও, এখানে প্যাট্রিয়ট থার্ড মাড ইত্যাদি আছে না আমেরিকার, ওইগুলো দিয়ে ওই আকাশে ধ্বংস করে দেয়, যেটা আমি যেটা শুনলাম আর কি। ইরান বেসিক্যালি এই দুবাই এগুলারে অত টার্গেট করছে না, মাঝে মাঝে করছে ওই আমেরিকার ঘাঁটিমাটি যেখানে আছে ওইটার নাম করে, কিন্তু বেসিক্যালি এইটা টার্গেট না, টার্গেট হলো ইসরায়েল। মানে চেষ্টা করছে যত পারা যায় ইসরায়েলের ক্ষতি করা, এটাই হলো ইরানের মূল টার্গেট। ইরান জানে যে তারা যুদ্ধে বেশি দিন টিকতে পারবে না। তো ঠিক আছে, আমি যদি মরে যাই তাহলে সাথে করে ইসরায়েলকে নিয়ে মারা যাবো, এইরকম একটা তারা পণ করে সামনে এগোছে। তাদের নেতা গতা মরে একেবারে সাফা হয়ে যাচ্ছে, একবার বেহেস্তে চলে যাচ্ছে ফটাফট। কিন্তু তারপরেও তাদের একগুয়েমি আর গোয়ার তুমি কিন্তু এটা শেষ হচ্ছে না। আর দেশের জনগণও কেন যে রাস্তায় নামছে না আমি জানি না। এখন কি তাদের রাস্তায় নেমে আন্দোলন করা উচিত না? তাহলে তো এই যে অবকাঠামোগত যে মানে যে ধ্বংসযোগ্য চালাচ্ছে ইসরায়েল, সেটা তো চালাতে পারতো নাকি, তাই না? জানি না, ওরা ওদের ভালো ওরাই বোঝে, তাই না? আমি বললে তো আর হবে না। ধন্যবাদ।